তুমি কি করে জানলে? তোমায় কোন ডাক্তার বলেছে? তুমি জানতে চাইলে বলে আমি বললাম, আর আমি ডাক্তারের কাছ থেকে শুনেই বলেছি। এত বড় ডাক্তার সে, এত বড় ডাক্তার সে, কোনো টেস্ট হলো না, কিছু হলো না, কোনো কিছু কনফার্মেশন এলো না, সে বলে দিল তার ব্রেন টিউমার হয়েছে, ব্রেন টিউমার ও সেখানে ক্যান্সার হতে পারে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি অত খারাপ মানুষ নই, আমি অত খারাপ সন্তানও নই। হ্যাঁ, গোটা জীবন হয়তো আমি আমার মায়ের কর্তব্য করতে পারিনি, আমি আমার মায়ের কর্তব্য করে উঠতে পারিনি, তাকেই আমি পাইনি। তার মানে আমার মায়ের এরকম ক্ষতি হতে পারে না, এরকম কিছু হতে পারে না, কিছুতেই পারে না। আর এত কিছু হওয়ার পরেও আমাকে ওই বাড়িতে কেউ অ্যালাউ করছে না। তোমার বোন আমাকে ওই বাড়িতে অ্যালাউ করছে না। তুমি ভাবতে পারো? তুমি একবার ভেবে দেখো। তুমি বলো তো, এরপরও ও যা ঠিক করবে তাই হবে? হ্যাঁ দেখো শঙ্খ, তুমি তোমার বাড়িতে যেতেই পারো, সে অধিকার তোমার আছে। সেখানে তোমার বউ তোমাকে বাধা দিতে পারে না, আর তোমার বাবা চাইলে বাধা দিতে পারেন। আর তোমার মা তোমার সঙ্গে দেখা করবেন কিনা সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা ওনারা ঠিক করবেন। দেখো, এই বিষয়ে আমার মনে হয় না আমার কথা বলা উচিত। প্লিজ ফরগিভ মি। তুমি যদি বসতে চাও তাহলে বসতে পারো, আমাকে রেডি হতে হবে, একটু বেরোতে হবে। প্লিজ প্লিজ একবার বলে দাও না যে আমার মায়ের কিছু হয়নি, আমার সুস্থ হয়ে যাবে। ডক্টর এরকম কিছু বলেছে নাকি? আচ্ছা, আমার মায়ের কি জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে? আরেকটা টেস্ট না হওয়া পর্যন্ত এগুলো কিছু বোঝা যাবে না শঙ্খ। আচ্ছা, তুমি নিজে শিক্ষিত, বুদ্ধিমান। দেখো শঙ্খ, ডাক্তার যখন কখনো এরকম কথা বলেন তখন একটা তো আশঙ্কা থেকেই যায়। আমার শুধু একটাই রিকোয়েস্ট, সে তুমি মোহরকে ডিভোর্স করে দাও আর যাই করো। অদিতি ম্যামের এই সংকটের সময় তুমি ওনাকে আর কষ্ট দিও না। সবকিছু রিপেয়ার করা যায় না শঙ্খ। একদিন হয়তো এমন আসবে যে তোমার মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সেদিন যে আক্ষেপ নিয়ে তুমি বাঁচবে সেটা তোমায় কুড়ে কুড়ে খাবে। তাই তোমার মায়ের ভালো থাকার জন্য আমি তোমাকে অনুরোধ করছি শঙ্খ, ওনার সাথে একটু ভালো ব্যবহার করো। আমার বলার কাজ আমি তোমাকে বললাম, এবার মানা না মানাটা তোমার ব্যাপার। তুমি বসতে চাইলে বসতে পারো, আমাকে রেডি হতে হবে, একটু বেরোতে হবে। আমি এখানে বসতে আসি, আমি বেরোবো। শঙ্খ, আসছি। হ্যাঁ বলো। শঙ্খ, তুমি খেলে না কেন? খিদে পাইনি তাই খাবো না। ওমা, সে কি সারাদিনের পর রাতের খাবার খাবে না? এরকম তো কোথাও লেখা নেই যে রাতে খাবার খেতেই হবে। ভালো লাগছে না তাই খাবো না। কি হয়েছে শঙ্খ তোমার? না, কিছু হয়নি। কিছু তো নিশ্চয়ই হয়েছে। তুমি আমাদের কাছে গোপন করছো কেন? বলো না শঙ্খ, কি হয়েছে? বললাম তো কিছুই হয়নি। দেখো, আমরা জানি এই বাড়ির লোকেরা তোমার সঙ্গে আলাদা করে কথা বলেছে। আমাদের সামনে তো কথা বলে না, কারণ আমরা প্রতিবাদ করি। তাই শঙ্খ, তোমাকে আমরা সত্যি খুব ভালোবাসি জানো। তুমি লেখাপড়ায় খুব ভালো, তুমি ভালো মানুষ, সেই জন্য না। আমরা তোমাকে ভালোবাসি কারণ তোমার মধ্যে একটা মন আছে, যে মনটা দিয়ে তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারো, উজাড় করে মানুষকে ভালোবাসতে পারো। সেই জন্য তোমাকে আমরা এত ভালোবাসি। তুমি তোমার জায়গা থেকে কোনোদিন সরে এসো না শঙ্খ। তোমরা কি মনে করো আমাকে? আমি কি বাচ্চা ছেলে? আচ্ছা, কি ব্যাপার বলো তো? মানে একটা ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছি। কি হয়েছে শঙ্কর? মোহর এই বাড়িতে আসছে না কেন?
জানো তো ডক্টর অদিতি রায়চৌধুরী অসুস্থ। মোহর ওখানে আছে। শঙ্খ, সে তো বুঝলাম মেজমা অসুস্থ, কিন্তু মেজমা যখন অসুস্থ তখন তো তোমারও ওখানেই থাকা উচিত ছিল শঙ্খ। হ্যাঁ, তো সেটা কে বুঝছে? না না, সেটা তো কেউ বুঝছে না। একটা সাধারণ মানুষ যে সাধারণ কথাগুলো বলে, ওরা তো তার বাইরে। দেখো, ওরা সমস্ত কিছু থেকে আমাকে না দূরে সরিয়ে রাখতে চাইছে। শঙ্খ, আমার মনে হয় ওরা তোমাকে দূরে সরিয়ে রাখতে চায়নি, ওরা তোমাকে কাছেই রাখতে চেয়েছিল। তুমি হয়তো তোমার দিক থেকে দূরত্ব তৈরি করেছো। সেটা তুমি কি করে জানলে? না, তোমরা কি করে জানলে সেটা বলো? দেখো দেখো, একটা গল্পের মধ্যে তোমরা থেকে যাও না। হ্যাঁ, শুধুমাত্র লেখাপড়ায় ভালো তার জন্য ও 7 খুন মাপ, এটা তো হতে পারে না। আচ্ছা শঙ্খ, কি হচ্ছেটা কি? মেজদি তোমার সঙ্গে কথা বলতে চায় না, এটাও মোহরের দোষ। তুমি বলতে চাইছো মোহর মেজদিকে প্রভাবিত করেছে? কেন, মেজদির নিজস্ব কোনো মতামত নেই? হতেই তো পারে মেজদি তোমার উপর অভিমান করে আছে, বলো এটা হতে পারে না? না, হতে পারে না, এমনটা হতে পারে না। তার কারণ ওই ওই ডক্টর অদিতি রায়চৌধুরীকে বারণ করেছে আমার সঙ্গে দেখা করতে, তাই জন্য দেখা করছে না। অ্যাকচুয়ালি ও সমস্ত কিছু কন্ট্রোল করছে ওখানে সব। আচ্ছা, কি লাভ? সবকিছু কন্ট্রোল করে মোহরের লাভটা কি? না, সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? সেটা ওকে জিজ্ঞেস করো, আমি কি করে বলবো? শঙ্খ, তুমি তো কখনো তলিয়ে ভাবোনি যে এতে ওর কোনো লাভ নেই? হ্যাঁ, নিশ্চয়ই লাভ আছে। আরে বাবা, লাভ ছাড়া কেউ এসব কাজ করে নাকি? শ্বশুর বাড়ি ছেড়ে, নিজের বরকে ছেড়ে কোথায় চলে গেছে? আমার মায়ের কাছে থাকতে। বেশি দরদ দেখাচ্ছে, বেশি দরদ। মায়ের থেকে মাসির দরদ উতলে পড়েছে। শঙ্খ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, মোহর কিন্তু তোমার মায়েরই স্টুডেন্ট। আরে বাবা, আমার মায়ের হাজার হাজার স্টুডেন্ট আছে, কই তারা তো কেউ আসছে না। শঙ্খ, তারা তো কেউ মেজমার ছেলের বউ হয়নি, একমাত্র মোহরই তো তার ছেলের বউ হয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে সব থেকে বড় কাল। শঙ্খ, শঙ্খ, এই কথাগুলো তুমি বলো না। এই কথাগুলোর মধ্যে সর্বনাশের ডাক শুনতে পাচ্ছি। কেন বলছো এইসব কথা তুমি? সর্বনাশের খেলা যখন মোহর বসু মেতেছে, তখন এই সর্বনাশের খেলা কোথায় গিয়ে শেষ হয় সেটা ওকে দেখতে হবে। দেখো শঙ্খ, নিজেদের মধ্যে অশান্তি ডেকে এনো না। তোমাদের নিজেদের মধ্যে অশান্তি হলে হয়তো এই বাড়ির অন্যরা অনেক খুশি হবে, কিন্তু অন্যকে খুশি করার জন্য তোমাদের নিজেদের মধ্যে সর্বনাশ ডেকে এনো না শঙ্খ। শোনো, সবার এগেনস্টে দাঁড়িয়ে আমি কিন্তু ওকে সাপোর্ট করেছিলাম। সবার এগেনস্টে দাঁড়িয়ে কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এই প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু আমি নিয়েছি যেগুলো ওর পক্ষে গেছে। কেন নিয়েছি? না না, কেন নিয়েছিলাম বল? শুধুমাত্র যাতে আমাদের দুজনের ভালো হয়, ওর ভালো হয়। দুর্ভাগ্যের বিষয়, আজকে যে ও সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো শুধুমাত্র ওর নিজের জন্য, নিজের ভালোর জন্য, আমাদের জন্য নয়। আমার সঙ্গে আলোচনার কেউ প্রয়োজন বোধ করছে না। আর সব থেকে বড় কথা, ও আমাকে আমার মায়ের কাছে যেতে দিচ্ছে না। আমি যখন ওই বাড়িতে আছি তখন ও সবার সামনে বলছে গেট আউট। কি করে বলে এত বড় কথা? কোন সাহসে বলে, কোন অধিকারে বলে? বলো তোমরা আমাকে, কেউ এরকম বলতে পারে যে মায়ের থেকে ছেলেকে বলছে চলে যাও? আমি জানো না প্রকারে ওকে ওকে ওই বাড়ি থেকে আমি বিতাড়িত করব। তার জন্য যদি আমাকে আইনি পথে যেতে হয় তাহলে আমি আইনি পথে যাব। মোহর এই কথাটা তোমাকে বলেছে? হ্যাঁ, বলেছে। কেন? না না, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? না মানে হঠাৎই বললো মোহর, নাকি নিশ্চয়ই কোনো কথান্তর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কথায় কথান্তর হতেই পারে, হতেই পারে। তার মানে সেটা এইভাবে কেউ বলতে পারে না যে একজন মায়ের থেকে তার ছেলেকে সে দূরে চলে যেতে বলতে পারে। এটা হয়? এটা হতে পারে? কি করে বলে? কোন সাহসে বলে? না না, ও কি বলতে পারে? ও কি বলতে পারে এটা যে আমার মায়ের কি ট্রিটমেন্ট হবে না হবে তার মধ্যে আমার কোনো ইনভলভমেন্ট থাকবে না, আমার কোনো সে থাকবে না? এত বড় অডাসিটি হয়েছে, এত বড়। শঙ্খ, মোহর তোমার মায়ের সামনে এই কথাগুলো বলেছে, আর তখন তোমার বাবাও সামনে ছিলেন? না, বাবা ছিল না। অবশ্য থাকলেও কোনো লাভ হতো না। তার কারণ ওরা একদম কনভিন্সড।
মোহর যা বলছে ওরা তাই করছে, মোহর যা বলছে ওরা তাই শুনছে। মোহর হয়ে গেছে ভগবান। আচ্ছা, মোহরে কি এক্সপিরিয়েন্স আছে বলো তো? না, তোমরাই বলো, কটা লোকসেবা করেছো এখনো পর্যন্ত? কটা লোককে ডিল করেছে? হ্যাঁ, যে ও যা বলছে সেটাই ওরা ধ্রুব বলে ধরে নিচ্ছে? না না, শঙ্খ মেজকা তো নিজেই আছেন, মোহরের কথা ধরে চলতে হবে তার কি মানে আছে বলো? মেজকা একজন শিক্ষিত মানুষ, অন্য কারোর কথা ধরে উনি চলবেনই বা কেন? শঙ্খ, মেজকা হয়তো গিয়ে মোহরকে হেল্প করেছেন, এটুকুই বলতে পারি। না না না, তোমাদের ভুল হচ্ছে তো এখানেই। মোহরকে কোনো হেল্প করছে না, মোহরই হলো ডিসিশন মেকার। ও যা ডিসিশন নিচ্ছে সেটাই হচ্ছে, আর সেটা সবাই ফলো করছে। শোনো, কোন ডাক্তার দেখানো হয়, কোথায় টেস্ট করানো হয়, সেটা কিন্তু সব ওই মোহরই ডিসিশন নিচ্ছে, এবং সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে একেবারে রদ্দি জায়গা। শোনো, এতে ডক্টর অজিত রায়চৌধুরীর আরো ক্ষতি হতে পারে। তুমি কি মনে করো শঙ্খ, মোহর তোমার মায়ের ক্ষতি করতে চাইছে? এতদিন মোহরের সঙ্গে থাকার পর তুমি মোহরকে এই চিনলে? শঙ্খ, একটা মানুষকে ছোট করছো ঠিক আছে, এত ছোট করো না শঙ্খ, যাতে কোনো একদিন তুমি নিজের কাছে নিজে লজ্জা পাও। কি ডাকে মোহ